আপনার ঘরে বেটি আছে, বিয়ের ব্যবস্থা লাগবে, আপনার অনেক অনেক দরকার, আর ওই সময়তে আল্লাহর কাছে আপনাকে মদত চাইতে হবে, আল্লাহর কাছে নিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, বান্দা আনফিক ইয়া ইবনা আদম, হে আদম সন্তান তোমরা খরচ করো, উনফিক আলাইক, আমি তোমার উপরে খরচ করব। এবার যদি আল্লাহর কথার মনকে মেনে আমরা বাবা 500,000 খরচ করে দিই, আপনার আমার খরচের জিম্মেদার আল্লাহ হয়ে যান। 2 নম্বর, যারা হুঁশিয়ার মানুষ হয় তারা নিজে কিছু খরচ করে আপনার নিজের জীবনের খরচ আল্লাহর জিম্মা করে দিতে করে দেবেন। 3 নম্বর ফায়দা, আল্লাহ পাকের নবী বলছেন ইত্তাকুন নার, বুখারীর হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। তুমি নিজ জাহান্নাম থেকে নিজকে বাঁচাও। আল্লাহ পাকের নবী বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, খাজুরের অর্ধেকটা পরিমাণ খাজুর যদি তোমার কাছে থাকে, সংক্ষিপ্তে বুঝেন একটা খাজুরের আধখান কতটুকু হয়, এতটা জিনিস যদি আপনার কাছে থাকে, মেনে নেন, আল্লাহ পাকে নবী বলছেন তুমি সেইটুকুকে সাদকা করে তুমি নিজকে জাহান্নাম থেকে পরিত্রাণ নিয়ে নাও, জাহান্নাম থেকে বাঁচাও। ফামাল্লাম ইয়াজিদ, যদি সেটাও তোমার না জুটে, যদি সেটাও তোমার না জুটে, ফাবে কালেমাতিন তৈয়্যিবা, কাউকে একটা ভালো কথার উপদেশ দাও, কাউকে একটা ভালো কথা বলে জাহান্নাম থেকে বাঁচার একটা সাদকা বানিয়ে নাও। আল্লাহু আকবার। ফলে বোঝা গেল যাহা সাদকা জাহান্নাম থেকে বাঁচার একটা বড় জারিয়া, বড় একটা জারিয়া। 3 নাম্বার ফায়দা হয়ে গেল। 4 নাম্বার লাভ শুনেন, আপনার সাদকা আপনারা যে দিচ্ছেন, কেউ 1000 দিলেন, কেউ 500 দিলেন, কেউ 200 দিলেন, আল্লাহ পাকের নবী বলছেন মা নাকাসাস সাদাকাতুম মিন মালিন, সাদকা করনে ওয়ালার মাল ঘটে না। পড়েন আলহামদুলিল্লাহ। 5 নম্বর ফায়দা শুনেন, আল্লাহ পাকের নবী বলছেন, বুখারীর হাদিস, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহ পাকের নবী বলছেন প্রত্যেক দিন সকালে বান্দা যখন সকাল করে, আকাশ থেকে জমিনে 2 জন ফেরেশতা অবতীর্ণ হন। ভালো করে বুঝেন বাবা, যখন আমরা সকাল করি, প্রত্যেক দিন সকালে আসমান থেকে জমিনে 2 জন ফেরেশতা নেমে আসেন। ফায়াকুলু আহাদুহুমা, তার মধ্য থেকে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আয় আল্লাহ যারা তোমার পথে খরচ করে, আল্লাহ যারা তোমার পথে ব্যয় করে, আল্লাহ যারা নেক পথে দেয়, তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়া ইয়াকুলুল আখারু, এবং দ্বিতীয় ফেরেশতাটি বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আয় আল্লাহ যারা বখিলি করে, যারা মাল জমা করে, যারা তোমার পথে খরচ করে না, আল্লাহ তাদের মালকে তুমি বরবাদ করে দাও। 5 নম্বরে হলো, যদি আপনি আল্লাহর পথে ব্যয় করেন, ফেরেশতা আপনার জন্য নেক দোয়া করে। আপনি যদি না করে, যারা না করে তাদের জন্য ফেরেশতা বদদুয়া করে। ফেরেশতার বদদুয়া লিয়েন না বাবা, বরবাদ হয়ে যাবেন। ফেরেশতার নেক দোয়া লেন, বাড়ি আবাদ হয়ে যাবে, ধনে বাড়ি পূর্ণ হয়ে যাবে। আমার বন্ধুরে, শুধু তাই নয়, এই সাদকার কত গুণ একদিন আপনি আজকে আপনাকে বলে যায় বাবা গো। একদিন আমরা সবাই জানি, লিয়াব সুনাবেনি বাতিয়া কোরআনি, লিয়াব সুনাবেনি বাতিয়া কোরআনি, রবকে মানালা এ দুনিয়া বা ফানি, রবকে মানালা এ দুনিয়া বা ফানি, बतिया खुलल बाई कोनो राज नहीं खे, हाँ राज
लाज नहीं खे हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे আমরা কেমন মুসলমান আমাদের এখনো কেন জ্ঞান হলো না আমরা 40 পার করে দিলাম আমরা 45 পার করে দিলাম আমরা এখনো নামাজি হতে পারলাম না অথচ আমরা সবাই জানি কোনো আমরা একদিন এই দুনিয়া থাকবে না কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আপনার লাগানো গাছ থাকবে না ও বাজান আপনার বাঁশের আপনার বাগান থাকবে না আপনার বাড়ি থাকবে না গাড়ি থাকবে না কেন এই জমিন আসমানি থাকবে না সব শেষ হয়ে যাবে শুধু থাকবে আপনার আল্লাহর জাত ছাড়া কিছু থাকবে না যখনই আমরা সবাই চলে যাব আমাদের একটা জায়গায় সবাই জানি ময়দানে মাহশারে আমাদের জমা হতে হবে ওই ময়দানে মাহশার যেদিন হবে ও বাজান ওই ময়দানে একটাও কোনো গাছ থাকবে না ওই মাঠে কোনো একটাও সিসার গাছ থাকবে না বাবুলের গাছ থাকবে না তালের গাছ থাকবে না কোনোই প্রকারের একটাও গাছ থাকবে না সেই দিন আশা এই সূর্য আজকে বাজান গো যে সূর্য আজকে কোটি কোটি মিলিয়ন দূরে আছে তারপর চৈত্র মাসে বাড়ি থেকে বের হতে গেলে আমরা খালি মাথায় বের হতে পারি না আমরা মাথার উপরে একটা ছাতালি না হলে একটা মাথল্লি না যদি জুটে একটা কম করে একটা কাপড় মাথার উপরে দিয়ে আমরা বের হয় বাজান গো এত তাপ বিনা চটিতে হাঁটতে পারি না সেই দিন ময়দানে মাহশারের মাটি তার চাইতে বেশি তাপ উত্তপ্ত হবে ও ভাইজান সেই দিন সূর্যের তাপ আপনার নিচে চলে আসবে আপনার কোনো গাছের তলে আপনার ছায়া পাবেন না ছাতা কেনার কোনো দোকান থাকবে না মাথলের কোনো জায়গা থাকবে না ওই জায়গাতে সেই দিন ছায়াতে বাঁচতে গেলে দু প্রকারের ছায়া হবে দুটি মাত্র ছায়া হবে এক নাম্বার হলো আল্লাহর আরশের ছায়া আর দুই নম্বরে হলো আপনার সাদকার ছায়া আল্লাহ পাকের নবী বলছেন ইন্না সাদাকাত লা তুদফিউ আন আহলি হাররাল কুবুর ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি সেই দিন কোনো গাছের ছায়া থাকবে না মুমিনেরা সেদিন নিজের সাদকার ছায়ার তলে তারা সাহারা নেবে তারা মাথা লুকাবে আপনি যে সাদকাগুলো করলেন ওই কিয়ামতের ভীষণ মাঠে এত তাপের মধ্যে সেদিন আপনার মাথার উপরে ছায়া করবে আর যে যেরকম করলেন তার সেরকম সেদিন মাথার উপরে ছায়া হবে এই সাদকার ছায়ার তলে নবীজি বলছেন ইন্নামাস্তাজিল্লুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি সেদিন মুমিনেরা সাদকার ছায়ার তলে তারা আশ্রয় নেবে আর একটাকে লম্বা হাদিস আল্লাহ পাকের নবী বলছেন 7 প্রকারের মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে হবে তার মধ্যে একটাকে महशर के धुपवा से जेदिन जरो तो बदनवा महशर के धुपवा से जेदिन जरो तो बदनवा तरस तो पनिया बिनु हमनी के मनवा आज के যদি একটু বেশিক্ষণ সূর্যের তাপের মধ্যে থাকি পিপাসা লেগে যায় তাহলে বাজান গো সেই দিন যে সূর্যের তাপ এত কাছের হবে তাহলে আপনার আমার কত পিপাসা লাগতে পারে এই জন্য বলি মাহশর কে ধুপুয়া সে যেদিন জরুরত বাদানওয়া तरस तो पनिया बिनु हमनी के मनवा আমরা সেই দিন একটু ছায়া খুঁজে বেড়াবো নবীজি বলেন সেই দিন এক প্রকারের মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে 7 প্রকারের মধ্য থেকে এক প্রকার হবে তাকে সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আমার বন্ধুরা রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন একটা কে হবে ওই লোকটা হবে যে লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছে আর তার মাল থেকে আল্লাহ
আল্লাহর পথে সাদকা করেছে, সে বাই করেছে আর এমন ভাবে লুকিয়ে লুকিয়ে দিয়েছে যে যেন অপর কেউ জানতে না পারে। তাহলে বলবেন মৌলভী সাহেব আপনারা বলছেন এখানে এক কথা আর এক জায়গায় বলছেন অন্য কথা, এখানে আপনি বলছেন তার ডান হাত দিলে বাম হাত জানে না, অর্থাৎ মানে আমি দিলাম অন্য কেউ জানতে পারলো না, আর অন্য জায়গায় আপনি বলছেন যে বান্দা সব রকমে দান দিতে পারে। হ্যাঁ বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তোমরা প্রকাশ্য ভাবে দান দিতে পারো। আল্লাহ বলছেন ইন্নাল আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, ওই লোকগুলা যারা নিজের মালকে খরচ করে বিল্লাইলি ওয়ান নাহারে, রাতের বেলায় কিংবা দিনের বেলায়, সিররাম ওয়া আলানিয়াতান, লোককে দেখিয়ে বা লুকিয়ে ছুপিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই লোকগুলা মনে এটা ভেবো না যে তোমার দানটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে, না না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরখানা দেখেন। আল্লাহ রাসূল বলে দিলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত যেটা হবে, আপনি যদি সালামকে চিড়াবার জন্য দিয়ে থাকেন সালামকে চিড়া হবে। আপনি যদি 5000 টাকা দিব দিয়ে এবার সালামকে দেখাবো কিন্তু আমি দান দিতে জানি কি জানি না, যদি আপনার অন্তরে এটা থাকে তো দেখা হবে। আপনার যদি ভোট পাওয়ার ইচ্ছা থাকে যে প্রধান ইলেকশনে তো উঠবো মিম্বারে, তো এ বেকার যদি 50,000 ওখানে দিব দিয়া মানুষকে দেখিয়ে দেবো যে হ্যাঁ দান পুন করতে খুব ভালো, ভোটটা ওয়াকি ঝাড়তে হবে, আপনার যদি খেয়াল এটা থাকে তো আপনি সেটা পাবেন। আর আপনার ইচ্ছা যদি হয় যে না আমি 5,000 দিলাম, আমার দেখা দেখি যেন আর 10 ভাই দেয়, যাই একটা গরিব মানুষে 5,000 দিতে পারলে আমার কি নাই যে আমি দিতে পারবো না, যাতে থেকে দিনের কাজ হবে, মানুষকে উৎসাহী করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আপনি যদি দিয়ে থাকেন ইনশাআল্লাহ আপনার আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এইরকম ভাবে যদি আপনারা সাদকা করেছেন আপনার কোনো ভয় নাই, আপনি সেদিন দুঃখিত হবেন না, আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আল্লাহ পাকের নবী বলছেন ওই লোকটা, তাহলে এইটা একটা ফায়দা এখানে কি শুনতে বুঝতে পারলেন যে সেই দিন কিয়ামতের মাঠে আপনার সাদকার ছায়ার তলে আপনি বাঁচতে পারবেন, নিজকে লুকাতে পারবেন। চলুন আর আগিয়ে চলি। আল্লাহ পাকের নবী বলছেন বন্ধুরা আমার, সাদকা আপনাকে বললাম রেজাউর রহমান মৃত্যু মা বাবার জন্য, আর একটাই হাদিস শুনাইতে দেন তারপরে না শুরু করে দিব, শুরু করে দিই নাকি? তাহলে আপনারা কি চান না? আপনি কি যা সেই দিন ময়দানে মাহশারে যেখানে একটা গাছ, আপনি অনেক গাছ লাগিয়েছেন, আজকে রোদ লাগলে বাড়ি পালিয়ে আসেন কোনো গাছের তলায় লুকান, সেই দিন আপনার লুকানোর জন্য ছাতা চান না? সেই মাঠে আপনি বাঁচার জন্য কি একটা ছাতা নেবেন না? আসুন আজকে আপনাদের কাছে আমি আবদার করেছি বন্ধুরা আমার ভাইজানেরা, অনেকগুলো ফায়দা আরো আপনাকে আমি হাদিস ও কোরআনের শোনাবো ইনশাআল্লাহ। তবে এই মাদ্রাসা আপনার দিকে তাকাতে আছে, যেই সাদকা করতে গেলে আপনার আমার এতগুলো উপকার হয়, এতগুলো লাভ হয়, যাতে থেকে আমরা এত উপকৃত হতে পারি। এই মাদ্রাসাকে আপনারা মহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ আপনার আল্লাহ খুব ভালো রেখেছেন। একটু ওয়াস্তে আল্লাহর আজকের সবাই পাবো না এইরকম 5টা লোক যা 5,000 টাকা দিয়ে এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন এই হাদিসটার উপরে আমল করে। আচ্ছা, এই সবার মধ্যে কে কে নবীর সাথে জান্নাতে থাকতে চাহেন? হাত তুলেন তো। আল্লাহর রসুলের সাথে জান্নাতে কে থাকতে চাহেন? আল্লাহু আকবার। আপনার কাহুরির আরমান হলো না যে রাসূলের সাথে জান্নাতে থাকবো? ওরে সুবহানাল্লাহ। এই কথা শোনার উপরে তো একটাও হাত নিচে থাকার কথা নয় যে আমি জান্নাতে রাসূলের সাথে থাকতে পারবো, এমন কোন কথা মৌলভী সাহেব বলবে? হ্যাঁ, কে যাবেন রাসূলের সাথে? কে পাশাপাশি জান্নাতে থাকবেন রাসূলের? বলেন তো, হাত তোলেন। কে থাকবেন? আল্লাহু আকবার। একটা ছোট ছেলের আরমান আছে আমি রাসূলের পাশাপাশি জান্নাতে থাকবো। বুজুর্গ বাপজানের আরমান হলো না যে আমি রাসূলের পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিম ফিল জান্নাতে হাকাজা।
বেইসবাইহি সাবাবাতি ওয়াল উস্তা। আল্লাহর রাসূল এই দুটো আঙ্গুলকে একবারে বরাবর করে দেখালেন যে আমি আর যারা ইয়াতিমের কেফালাত করে তারা আমি আর ওরা পাশাপাশি এইরকম জান্নাতে থাকবো। পড়েন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাতে কতগুলো ইয়াতিম বাচ্চা পড়ে, মাদ্রাসাও ইয়াতিম, মাদ্রাসার মা নাই বাবা নাই, মাদ্রাসার কেউ নাই, আপনারাই হলেন তার গার্জেন। আর এই মাদ্রাসাগুলোতে কত ইয়াতিমের সন্তান লেখাপড়া করে, নিজের সন্তানের লেগে সবাই করে, নিজের সন্তানের লেগে সবাই করে, পরের সন্তান, গরিবের সন্তান, ইয়াতিম সেই বাচ্চাদের জন্য, তাদের জন্য যদি কিছু করতে পারেন তাহলে নিজকে ধন্য মনে করিয়েন যে আমি কিছু করতে পেরেছি।